আমরা তোমাদেরকে একটা 7 দিনের ক্লাস করাবো। কি করাবো? 7 দিনের ক্লাস বা 7 দিনের একটা ট্রেনিং বলতে পারো। কি? ছোট মানুষ বড় মন। কি ক্লাস? ছোট মানুষ বড় মন। মানে এই ক্লাসের মাধ্যমে তোমরা এত ভালো মানুষ হতে পারো। প্রথম ক্লাসের নাম হচ্ছে কি? সত্যবাদিতা। ঠিক আছে? বেশ, সত্যবাদিতা প্রথমে তোমাদের একটা গল্প বলবো। সে গল্পটা হচ্ছে সত্য বললেই রাজা। কি বললে রাজা? সত্য বললেই রাজা। ঠিক আছে? অনেকদিন আগে একটা রাজা ছিল। ঠিক আছে? কি ছিল? একটা রাজা ছিল। রাজার 3টে ছেলে ছিল। কটা? 3টে ছেলে ছিল। রাজার বয়স হয়ে গেছে তো, এবার রাজা কি করবে? তার ছেলেদের মধ্যে একজনকে রাজা করবে। 3জন তো বলছে আমি রাজা হবো, তাই তো? রাজা ঠিক করবে এক কাজ করো, তোমাদেরকে 3টে গাছের বীজ দিলাম। কি করলাম? বীজ দিলাম। এই বীজটাই তোমরা নিয়ে যাও, দিয়ে যেখানে মন সেখানে যাও, অন্য জায়গায় চলে যাও, দিয়ে 6 মাস পর তোমরা আমার কাছে আসবা। একটা বড় চারা গাছ নিয়ে এসে আমার কাছে আসবা। যার চারা গাছ হবে তাকে আমি কি করবো? রাজা করবো। রাজা একটা বুদ্ধি করে দিয়েছে। কি করে দিয়েছে? ওই বীজটাকে কি করেছে? সেদ্ধ করে দিয়েছে। সেদ্ধ করলে কি আর বীজ থেকে চারা গাছ হয়? হয় না। 3জনকে দিয়ে দিয়েছে। 3জনকে দূর দেশে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে? এবার প্রথম দুই ভাই কি হলো? দেখছো চারা গাছ হচ্ছে না, হয়তো সেদ্ধ বীজ চারা গাছ হবে না। তারা কি করলো? চারা গাছ কিনে নিয়ে চলে রাজার কাছে। আর ছোট ভাইটার নাম ছিল কি? ছোট ছেলেটার নাম কি ছিল? রাম। কি নাম ছিল? রাম। রাম কি করলো? অনেক চেষ্টা করলো, কিন্তু চারা গাছ হলো। সে কি করলো? খালি হাতে রাজার কাছে চলে এলো। এবার রাজা তো বুঝতে পারছে কে সত্য বলছে। ওই 2 ভাই কি করেছে? দেখেছে চারা হচ্ছে না, তুমি কি করেছে? বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছে। এবার রাজা দেখছে আমি সত্য করে দিচ্ছি, এদিকে চারা গাছ হবে না। তাহলে রাজা কি বুঝতে পারলো? যে রামই সত্য কথা বলছে। কারণ খালি হাতে নিয়ে এসছে, চারা গাছ হয়নি। অনেক চেষ্টা করেছে, জল দিয়েছে, কি করেছে, কিন্তু চারা ওই বীজ থেকে চারা গাছ হয়নি। শেষে কি করলো? সত্য বললো বলে রামকে কি করলো? রাজা। তাই তো এই গল্পের নাম হচ্ছে সত্য বললেই রাজা। রাম সত্য কথা বললো বলে রামকে কি করলো? রাজা করলো। তাহলে সত্য বলতে একটু আমাদের লজ্জা লাগে, কষ্ট লাগে, কিন্তু সত্য জয় সবসময় হয়। বুঝা গেল? দেখো সবাই, দেখো এটা কি? সত্যের বাক্স। কি নাম এটা? সত্যের বাক্স। সত্য বললে রাজা। এটা একটা চিরকুট আছে। এই চিরকুটে আজকে যে কোনো একটা সত্য কথা তোমাদেরকে লিখতে হবে, দেখবে বাক্সের মধ্যে ধরতে হবে। যারাই সত্য কথা বলবে তারাই রাজা হবে। বুঝা গেল? এই জন্য ওটাই আমরা দেখবো। ঠিক আছে, আমি প্রথমে একটা চিরকুট ভরে দিচ্ছি। ঠিক আছে, আমি সত্য কথা আমি চিরকুটে ভরে দিলাম। এবার তোমরা একটা করে সত্য কথা লিখো, আর এই বক্সে চিরকুটে সত্যের বাক্সে এসে ভরে দাও। এবার তাহলে আমরা সত্যের বাক্স খুলবো। সবাই হাততালি দাও। এটা সত্যের বাক্স খুলি। এমডি রিজুয়ালি, আমি আজকে হোমওয়ার্ক করিনি, সত্যি কথা বলেছে। সবাই হাততালি দাও। কি? আমি আজ 10 মিনিট আগে স্কুল এসেছি, সত্যি কথা বলেছি তো? আমার হাততালি দাও। দেখি কাচ্চির ফুট। সামিয়া খাতুন, আজকে আমি পড়া করে এসেছি। আচ্ছা, আমি হাততালি দাও, সত্যি কথা বলেছে। রিহান আলী, আমি আজকে 1 ঘন্টা মোবাইল দেখেছি। হাততালি দাও, সবাই সত্যি কথা বলেছো। লাচিনা খাতুন, আমি সত্যি কথা বলছি, আজ থেকে আর ফোন দেখবো না। হাততালি দাও সবাই, সত্যি কথা বলেছে। আতিকা সুলতানা, আমি আজকে লেখা করে এসেছি। আচ্ছা ভাই, সত্যি কথা বলেছে। আহাত সে 2 মিনিট দেরিতে এসেছে। বাহ, সত্যি কথা বলেছে। হাততালি দাও। সত্যি কথা বলেছো। সবাই তোমরা দাঁড়াও, একবার সত্যি কথা বলেছো। তাহলে যারা যারা সত্যি কথা বলেছো তোমরা সবাই
রাজা। সবাই হাত তালি দাও রাজাদের জন্য। বসো। তাহলে তোমরা আজকে সত্যি কথা বলছো বলে তোমরা আজকে রাজা, কারণ সত্য বললেই রাজা। বেশ, এবার তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব। ক্লাসের হোমওয়ার্কটা কি দেখো, তোমরা আজকে বাড়িতে গিয়ে মানে সকলেই বাড়িতে গিয়ে মাকে একটা সত্যি কথা বলবে, মনে থাকবে তোমরা।